সেটা নাজিল হয়েছে সেটা আমরা বুঝবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। খালি সুবহান হুজুররা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন পড়ায়? এগুলো বড় বড় তাসবিহ। সুবহানাল্লাহ না? কোরআনে কারীম নাযিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় তিনটি কিতাব নাযিল করেছেন। পবিত্র কোরআনের আগে নাযিল হয়েছে আরো বড় বড় তিনটি কিতাব। একটা কিতাবের নাম হচ্ছে ইনজিল শরীফ। এটা নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? ওনার মাজার কোথায়? কথা বলে না কেন? উনি আমাদের নবীজির আগে আসছেন না? তাহলে নবীরা যখন এসেছেন উনি তো ইন্তেকাল করেছেন। এটা বুঝবেন। এই সমস্ত মাহফিলে আসে শুধু ফিন্নি খেলে হবে না, বিরিয়ানি খেলে হবে না। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন ঈসা আলাইহিস সালামের কত বছর পরে? বুখারী শরীফ সাক্ষী দেয় আরবি হিসাব মতো 600 বছর পরে। কত বছর? আর ইংরেজি হিসাবে আজকে যে বছরটা চলে যাচ্ছে সেই হিসাবে 570 বছর পরে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে ডিসটেন্স হলো কত বছর? 600 বছর। কত বছর? তো ঈসা আলাইহিস সালামের মাজার কোথায়? বাংলাদেশে? নোয়াখালীতে? কুমিল্লায়? বরিশালে? না। ওই মাজার সবাই জ্বালা দিছে নাকি? না। তো উনি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ষড়যন্ত্রকে বাঁচিয়ে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তা আসমানে যে উঠে নিলেন সেখানে এই 600 বছর আগে রাসূলুল্লাহ আর আমাদের থেকে রাসূলুল্লাহ 1500 বছর। তো এখন টোটাল হলো বলেন কত বছর? ওইখান দিয়ে কত? 600 আর এখান দিয়ে 1500। কত হলো? কত? 2100 বছর আগে। কত বছর আগে? 2100 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে দিলেন। এখনো কি জিন্দা আছে না মারা গেছে? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আসমান উঠে নিলেন কে? তো যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে 2100 বছর হয়ে গেল সেখানে জীবিত রাখতে পারেন, ওই আল্লাহ কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের নিচে নিয়ে জিন্দা রাখতে পারেন না? সেই ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল। ঈসার আগে ছিলেন আরেকজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার উপরে নাযিল হয়েছে আসমানি আরেকটা কিতাব, তার নাম হচ্ছে জাবুর কিতাব। হযরত মুসা কালিমুল্লাহ ওনার উপরে নাযিল হয়েছে তাওরাত শরীফ। কোরআনের আগে কোন কোন কিতাব বলেন? ইনজিল, জাবুর, তাওরাত। কয়টি? তিনটি। তিনজন রাসূলের উপরে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু তিন কিতাবের আসলিয়ত এখন পৃথিবীর মধ্যে আর যেটা আছে সেটা বিকৃত হয়ে গেছে। এই তিনটি কিতাব আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য
জিবরিল তাদের কাছে কিতাব নিয়ে আসেন নাই, বরং তাদেরকে নির্দিষ্ট স্থানের মধ্যে ডেকেছেন। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মুসা আসো, আমি আল্লাহর কাছ থেকে কিতাব নেওয়ার জন্য আসো। 30 দিন তোমাকে ইতিকাফ থাকতে হবে। 30 দিনের ক্ষেত্রে আরো 10 দিন বেড়ে গেল, 40 দিন। কোথায়? ওয়াতুর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের সায়না উপত্যকার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ সেখানের মধ্যে যেতে হয়েছে, রিয়াজত বন্দেগী করতে হয়েছে। 40 দিনের পর আল্লাহ ওনার উপরে তাওরাত নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাকি উপরে 3 জন গিয়েছেন কিতাব আনার জন্য। জোরে বলেন না, কিতাব কিতাব পাথরের উপরে লেখা খোদাই করে সেই কিতাব হযরত মুসা কালিমুল্লাহ মাথাতে করে এনেছেন। এটা হচ্ছে নবীর আগের নবীদের কথা। এখন আসেন আমাদের নবীর কি অবস্থা। আমার নবীকে কিতাব দেওয়ার জন্য আল্লাহ কোনখানে ডাকেননি। ওগো আমার হাবিব, আপনি অমুক পাহাড়ের মধ্যে আসুন, গাড়ে হেরার মধ্যে আসুন, অমুক জায়গায় আসুন, আমি আপনাকে পরিপূর্ণভাবে কিতাবটা দিয়ে দিব। রাসূলুল্লাহর বিষয়টা এমন ছিল না, বরং আমার নবীর ক্ষেত্রে সিস্টেমটা উল্টো হয়ে গেল। জিবরিল আমার অন্যান্য নবীদেরকে আমার কাছে ডেকেছি, নির্দিষ্ট স্থানে সে কিতাব দিয়ে দিয়েছি, পরিপূর্ণভাবে একটা কিতাব আমি তাদেরকে দিয়েছি। কিন্তু আমার হাবিবের শান ওইরকম নয়, বরং আমার হাবিবের শান হবে যেখানে যেখানে আমার নবী যাবে, জিবরিল আমার নবীর সামনে থাকবে, তুমি আমার নবীর পিছনে পিছনে যাবে। যেখানে আমার হাবিব যাবে সেখানে তুমি যাবে, যেখানে নবী যাবে কোরআন সেখানে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের নাম হয়ে যায় মক্কি, কোরআনের নাম হয়ে যায় মাদনী। কোরআন যদি হিজরতের আগে নাযিল হয় সেটার নাম মক্কি, কোরআন যদি হিজরতের পরে নাযিল হয় সেটার নাম মাদানী। কোরআন যদি শীতকালে নাযিল হয় সেটার নাম শীতাই, কোরআন যদি গ্রীষ্মকালে নাযিল হয় সেটার নাম হয়ে যায় সাইফি। কোরআন যদি আমার নবীজির সফর অবস্থায় নাযিল হয়ে যায় সেটার নাম সফরি। আর কোরআন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহের মধ্যে অবস্থান করছেন সেই অবস্থায় নাযিল হয়, তখন কোরআনের নাম হয়ে যায় হাদারি। বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর হচ্ছে সূরা মক্কি। সূরার নাম কি? এবার ডিসটেন্স বলছেন, আগের নবীদের সাথে আমার নবীর পার্থক্য করছেন। রাসূলুল্লাহকে জানতে হবে নবী হয়ে এসেছেন না এসে হয়েছেন। একটু বলেন, উনি কি নবী হয়ে এসেছেন না এসে হয়েছেন? নবুয়তটা কি নিয়ে এসেছেন না এখানে এসে অর্জন করেছেন? একটু জোরে বলুন না। নিয়ে এসেছেন, এটা মনে রাখবেন। আমাদের যাদেরকে বর্তমানে আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আইডল মনে করে, আইডল যারা একটা ল্যাপটপ সামনে নিয়ে মিডিয়ার সামনে বসে আর সবার সামনে বক্তব্য পেশ করে, সকলকে বেদাতি, মুশরিকি, শিরিকি ফতোয়া দিয়ে নিজেকে বাহরুল উলুম দাবি করে। ওরা বলছে, ওদের গুরুরা বলছে আমার নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। কথা আমার বুঝে আসছে? কত বছর আগে? আর আমাদের আকীদা কি? নবীজি নবুয়তটা নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। কখন পেয়েছেন এটা আপনারা জানেন, এই আকীদাটা আগে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাক হচ্ছে 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছরের মধ্যে দুই ভাগ, একটা হলো
ক্বাবলা যুহুরিন নবুওয়া, আর একটা হচ্ছে বাদা যুহুরিন নবুওয়া। একটা হচ্ছে রাসূলুল্লাহ নবুয়ত নিয়ে এসেছেন কিন্তু প্রকাশ করেননি, যখন প্রকাশ করেছেন, নবুয়তের প্রকাশ হয়েছে, রাসূলুল্লাহ নিজেই প্রকাশ করেছেন আমি নবী, তখন রাসূলুল্লাহর হায়াতে পাক হচ্ছে 40 বছর। কত বছর? তো 40 বছর কি নবুয়ত পেয়েছেন না নবুয়ত প্রকাশ করেছেন? পাওয়া এবং প্রকাশের মধ্যে কি আছে? বেশ কম আছে। বেশ কমটা কেমন? এই আমার এখানে মাপলার আছে, চাদর নিয়ে আসছি, এখানে কলম ছিল এতক্ষণ দেখেছেন? কলমটা এতক্ষণ আমি প্রকাশ করেছি, প্রকাশ করার আমার প্রয়োজন হয় নাই, এখন বুঝানোর জন্য কলমটাকে আমি প্রকাশ করলাম। নবীজি আমি যেভাবে কলমটা নিয়ে এখানে এসেছি, আমাদের নবীজি আদম সফিউল্লাহ সৃষ্টির আগে, আমার আল্লাহ কত বছর আগে আমার নবীকে নবুয়ত দান করেছেন সেটা মহান আল্লাহ বেহতর জানেন। আর নবী জানেন নবী কখন পেয়েছেন, আদমেরও হাজার 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 বছর আগে সেই নবুয়তটা নিয়েই পৃথিবীতে এসেছেন। প্রকাশের অনুমতি পান নাই, অনুমতির সেই সুযোগ আসেনি, অনুমতির সেই পরিবেশ সৃষ্টি হয়নি। যখনই পরিবেশ হয়েছে তখনই নবুয়তটা প্রকাশ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কলমটা এতক্ষণ দেখানোর দরকার ছিল না, বুঝানোর জন্য বাইর করেছি। কথা আমার বুঝাচ্ছে? তাহলে এটা কি আমি কি এখানে আসি কলমটা আব্দুল্লাহ তারিকে আমাকে দিয়েছে, হ্যাঁ, নাকি আগে থেকে ছিল? হ্যাঁ, আগে থেকে নবী কি ছিলেন? নবী ছিলেন। ওই নবীজি 40 বছরে যখন প্রকাশ করলেন, 63 থেকে 40 বাদ দিলে আর কত? ওই 23 বছরের হায়াত আবার 2 ভাগে বিভক্ত। কত ভাবে? নবুয়ত প্রকাশের পর 2 ভাগে। এই 2 ভাগটা কিভাবে ভাগ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিশাল একটা টার্নিং পয়েন্ট, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা মিন মক্কাতা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। মক্কা শরীফ থেকে কোথায় গেছেন? কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? কিন্তু এখন এক ইসলামী দলের নেতা বলতেছে রাসূল নাকি পলায়ন করেছে। পলায়ন শব্দটা চোরের জন্য ব্যবহার হয়। ক্লাসের মধ্যে পলায়ন করে কে? যে ছেলে তার লেখাপড়া জানে না, উস্তাদের মারের ভয়ে, লাঞ্ছনার ভয়ে পলায়ন করে, সন্ত্রাসী পলায়ন করে, চোর পলায়ন করে। পলায়ন শব্দটা সন্ত্রাসীর জন্য, জালেমের জন্য, একজন খারাপ ব্যক্তির জন্য প্রয়োগ হয়। নাউজুবিল্লাহ। আমার নবী কি মক্কা থেকে মদিনাতে পলায়ন করেছে? জোরে বলেন না। যদি কেউ বলে, যদি কেউ এই ধরনের বক্তব্য পেশ করে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে পলায়ন করেছে, কিন্তু নাম কিন্তু ইসলামী। আচ্ছা ভাই, গ্লাস এটার মধ্যে ঢুকাইলাম মদ, কি ঢুকিছি বলেন না একটু জোরে। আমি এখানে লিখে দিলাম ইসলামী মদ, এখন মদ এটা জায়েজ হয়ে গেছে? ব্যাংক চলে সুদে, লেখছে ইসলামী বীমা, জায়েজ হবে? সৌদি আরব মেয়ে নাচিয়েছে, গোটা বিশ্ব থেকে বড় বড় নর্তকী নিয়েছে, পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেটা দিয়েছে খানায় কাবার ছবি। মিডিয়াতে দেখেছেন আপনারা? এখন সেই নাচ খানায় কাবার, স্ক্রিনের মধ্যে খানায় কাবা, আমার পিছনে যেভাবে আমাকে আপনি দেখছেন সেইভাবে স্ক্রিনটার মধ্যে খানায় কাবা ঘুরছে আর নর্তকী নাচছে। খানায় কাবা স্ক্রিনে দেওয়ার এই ব্যাধি করার কারণে
ওই নাচনেওয়ালার নাচ কি যায় যাবে? সেই জন্য ভাই ইসলামী মদ বললে দোষ দিবেন না, এটা কি মদ না পেপসি কোলা আগে ভালো করে দেখি নেবেন। কথা বুঝে আছে? কোক আর মদ দেখতে একই রকম, দেখতে একই রকম। একটু উল্টে চাই কোরবানির হাটে গেলে আপনারা সবকিছু চিনেন, আপনারা বিরিশ গরু চিনেন, গাই গরু চিনেন। কিছু গাই গরু আছে মাজা, এগুলো দেখতে বিরিশ গরুর মতো লাগে, তো যারা সালাক তারা লেজ উল্টাই দেখে। বুঝে আসছে? এটার নাম গরু হলে হবে না, এটা কি গাই গরু না ষাঁড় গরু সেটা দেখতে হবে। ইসলাম দেখলেই তো না। কথা আমার বুঝে আসছে? মুসলমান, সময় এসেছে এখন ফরক করা, সময় এসেছে ফরক করা। ইসলাম নাম দেখলে তো দিবেন না। কেউ যদি বলে আমার নবী জান বাঁচানোর জন্য মক্কা থেকে মদিনার মধ্যে পলায়ন করেছে, এই ব্যক্তি কি পথভ্রষ্ট নয়? ইসলাম দিলে জায়েজ যাবে নাকি আমার নবীজি আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে পলায়ন করেছেন না হিজরত করেছেন? বুঝাচ্ছেন? যদি পলায়ন করতো তাহলে বলতো হারাবা, এটার নাম হারাব হতো, এটার নাম হিজরত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হিজরতের পরে রাসূলুল্লাহ পৃথিবীতে ছিলেন 10 বছর। কয় বছর? আর হিজরতের আগে ছিলেন কত বছর? 13 বছর। 10 আর 13 কত হলো? আর 23 আগে নবুয়তের প্রকাশের আগে 40, 23 আর 40 কত? এই 63 বছর পর্যন্ত আমার নবীর জাহিরি হায়াতে বা অনেকে বলেন না না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক হচ্ছে 100 বছর। 100 বছর আর 27 বছর কোথায়? 27 বছরে রজবুল মুরাজ্জবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেহমান ডেকে যে আরশ আযমে নিয়েছেন, সেখানে 27 বছর অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা জাহিরি হায়াত কত? 63 বছর। এটা মনে রাখবেন। এই 63 বছরে 23 বছর কয় ভাগে বিভক্ত? একটা হলো হিজরতের আগে, আর একটা হলো হিজরতের আগে কোরআনে কারীমের যে সূরাগুলো নাযিল হয়েছে হিজরতের আগে, সেটা যে জায়গায় হোক সেটাকে বলে মক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে সেটা যদি মক্কায়ও নাযিল হয়, সেই সূরার নাম হবে মাদানী। একটা মক্কি, একটু যে মক্কি মাদানী বুঝছেন এখন? এই সূরা আসর হচ্ছে মক্কি। সূরা আসর কি? একটু জোরে বলেন কি? আল্লাহ বলেন ওয়াল আসর। আল্লাহ কি বলেছেন? একটু জোরে বলেন। এই আসর মানে কি? এটা নিয়ে মুফাসসির আমাকে তাফসীর করতে বলেছে তো না, আমি এখানে শেখ আলী গোসের গান গাইলে হবে না। এই তাফসীরটা একটু আস্তে, যতটুকু আপনারা বুঝবেন। এই আসর বলতে আল্লাহ কি বুঝিয়েছে? আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আসর শব্দের হচ্ছে যোগ, কাল। আসর হচ্ছে একটি নামাজের নাম, সালাতুল আসর। বলুন না সুবহানাল্লাহ। আসর হচ্ছে রাসূলুল্লাহর যোগ। এখানে কি বোঝানো হয়েছে? এখানে আল্লাহ যত আসর আছে সব আসরকেই আল্লাহ বুঝিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আসর কিভাবে? তাই যখন সূর্য যখন তার হাজারার মধ্যে চলে যায়, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, সেখান থেকে গুরুবের আগ পর্যন্ত সময়টাকে আসর বলে। এটা একটা সময়ের নাম। এটা কিসের নাম? বলেন, এটা কিসের নাম? এই আসরের কথা আল্লাহ কেন বলেছেন? সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াল আসর, যদি এটার পিরিয়ড হয় সময়, সূর্য হেলে যাওয়ার পর থেকে গুরুবের আগ পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের আগার সময়টাকে যদি আসর বলা হয়, আল্লাহ ওয়াল আসর, ওই আসরের সময়ের কসম।
কি বুঝালেন? বান্দা একটা সূর্যের দিকে প্রতিদিন তাকাবে, সূর্যটা কত ঝলমল করে উঠে যায়, তেজস্বী একটি ভূমিকায় সূর্যটা চলে যায়। এমন একটা সময় আছে সূর্য গুরুর দিকে চলে যায়। বান্দারে তোর জন্ম হয়েছে, তুই আস্তে আস্তে উঠতে উঠতে যুবক হয়েছিস, বান্দা তোকে একদিন ডুবে যেতে হবে। ওই দামি সময়টার কসম করে আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যের দিকে দাবি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সময়, সেই জন্য ইংলিশে আমরা পড়ছি টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি আবুল হাসনাত এই এলাকাতে আজকে নতুন নয়, আমি এমন সময় এখানে এসেছি, জামিয়ার যখন আমি ছাত্র তখন এসেছি, তখন আমার দাড়ি কুচকুচে কালো ছিল। সময়ের বলতে আজকে সাদা নারী নিয়ে আপনাদের সামনে। এমন একটা সময় আল্লাহ যদি হায়াত দেয় একেবারে বুড়ো হয়ে যাবে, তাহলে আমরা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি? কবরের দিকে না উঠার দিকে? বলেন না। কবরের দিকে সময় যখন চলে যাচ্ছে, সময়ের দাম আছে না? হেলায় সময় নষ্ট করিও না ভাই। আল্লাহ সেই জন্য সময়ের কসম করেছেন, সময়ে পাকেতে কররে মন পরকালের ভাবনা, সময় গেলে বসে কাঁদিবি, তোর কাঁদন কেউ শুনবে না। আল্লাহুম্মা সেই জন্য মুসলমানের প্রত্যেকটা সময়কে দামি মনে করবেন। এই সময় নিয়ে সামনের আয়াতে আবার যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর বলতে আসরের নামাজকে বুঝিয়েছেন। ওয়াল আসর, সালাতুল আসর, সালাতুল আসরকে বুঝিয়েছেন। আসরের নামাজকে, আসরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ওয়াল আসর, আসরের নামাজের কসম। কেন আসরের নামাজের কসম খাওয়া হয়েছে? আসর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, নামাজ আদায় করো পরিপূর্ণভাবে। নামাজ ছাড়া যাবে না। আপনারা প্রত্যেক বছর পুরুষের মধ্যে একটা একটা গরু দিব, মহিষ দিব, নামাজ না পড়লে চলবে কিনা না সেটা না। কোন ব্যবস্থা আছে? টাকা পয়সা দিব হবে কিনা? না, সেটাও না। সবগুলো করতে হবে। দুইটা সূরতে নামাজ মাফ। এক নাম্বার সূরত হচ্ছে তুমি আগা ঘোড়া পাগল হয়ে যেতে হবে। কি হইতে হবে? অসুস্থ হলে হবে না, অসুস্থ হলেও নামাজ আছে। এটাকে সলাতুল মারিদ বলে। একটা মানুষ সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, হাইতাস করতেছে, অর্ধেক তার নিচে, নাকটা কোন রকম উপরে উঠিয়ে রেখেছে, নাকটা নিচে নামে উপরের দিকে উঠে, সেন্স ঠিক আছে। এই সময় যদি নামাজের সময় হয়, সে নামাজ পড়বে কিনা? ওই সময় তাকে নামাজ পড়তে হবে, যেহেতু সেন্স ঠিক আছে। ইশারা করে নামাজ পড়বে। কোন একটা মানুষ অসুস্থ, সেন্স ঠিক আছে, সেই হাসপাতালের বেডের মধ্যে তাকে নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানের মধ্যে, সেখানের মধ্যে শত্রু বাহিনী তোমাকে অ্যাটাক করতে পারে, তখন নামাজ ছাড়া যাবে কিনা ওই ওজরে? না, তখনও নামাজ আছে। তানজিলুল সালাতুল খাউফ,
নামাজ ছাড়া যাবে না। কেমনে ছাড়তে পারবেন? ফুল পাগল হয়ে যেতে হবে। পাগল যদি হন, পাগল মানে আমাদের দেশীয় পাগল না, একবারে যে টাকা পয়সা ছিল না, কিছু মানুষজন কিছু ছিল না, আল্লাহ যে ব্রেন দিয়েছে, যে ব্রেন তার মধ্যে থাকবে না, কার্যকর করবে না, ব্রেন কাজ করবে না, তখন তাকে বলে পাগল, তার জন্য নামাজ না। হুজুর আর কোন ব্যবস্থা আছে? কার একটা আছে, মরি গেলে আর কোন নামাজ বলেন না? মরি গেলে নামাজ পড়তে চাইলেও এই দুই সুরত ছাড়া নামাজ ছাড়া যাবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াত। সালাওয়াত বলতে বুঝিয়ে দিলেন নামাজ এক ওয়াক্ত দুই ওয়াক্ত নয়, নামাজে পাঁচ ওয়াক্ত নামাজের সংরক্ষণ করো। নামাজ মাপ নাই। বালেগ হওয়ার পরে নারী পুরুষ সকলের উপরে নামাজ ফরজ। এরপরে আল্লাহ আরেকটা আয়াত বাড়িয়ে দিয়েছেন, ওয়াসসালাতিল উস্তা। এটা কি সলাতিল? একটু বলেন, আলেমরা বলেন না, আমি তো ভুলে যাই। আরেকটা কি সলাতে উস্তা? মানে হচ্ছে এমনি, উস্তার আসল অর্থ হচ্ছে মধ্যখান, মধ্যবর্তী নামাজের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। কোন নামাজ? এখন মধ্যম কোনটা? কেউ কেউ বলেছেন মধ্যম বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে, যেহেতু আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতে বলেছেন ওয়াল ফাজর। ওয়াল ফাজর, ফজরের কসম। এই ফজর বলতে কি বোঝানো হয়েছে? প্রত্যেক দিন যে ফজর হয় ওটাও হতে পারে, আবার ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই বছরের প্রথম দিন। ফজর দ্বারা উদ্দেশ্য হতে পারে মুহররমুল হারামের প্রথম দিন, ফজর দ্বারা উদ্দেশ্য হতে পারে আরাফাতের ময়দানের ফজরকে বোঝানো হয়েছে, ওইখানে ফজর আছে। কেউ বলে মধ্যম, তো এটা মধ্যম কেমনে বানাইলেন? নামাজ কয়েকটা, এটাকে যদি ফজর ধরলাম তাহলে এটা মাগরিব এশা, এটা ফজর, তাহলে এটা কি যোহর আসর, তাই ফজরটা মধ্যবর্তী। কথাটা বুঝাচ্ছে? কিন্তু অধিকাংশ উলামায়ে জাম বলেন না, অধিকাংশ মুফাসসিরের কথা হলো এখানে সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ, যেটাকে আল্লাহ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, সেটা কোন নামাজ? সেটা হচ্ছে আসরের নামাজ। সুবহানাল্লাহ। তো ওয়াল আসর, আসরের নামাজের শপথ। তাই আসরের নামাজ মধ্যবর্তী নামাজ কিভাবে? কয় দেখেন, ফজর যোহর, এদিকে তাকান, ফজর যোহর, আর এদিকে মাগরিব, মাঝখানেরটা কি আসর। বিশেষভাবে, বিশেষভাবে কেন বলতো? যারা ব্যবসায়ী দেখবেন, আমাদের দেশেও যারা ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ফার্মে, ব্যাংকে ইত্যাদিতে চাকরি করে, আসরের নামাজের খবর থাকে না, কাজের মধ্যে লিপ্ত থাকে, দোকানে পয়সার মধ্যে লিপ্ত থাকে, কোন সময় আসর চলে যায়, আসরের মধ্যে অবহেলা বেশি। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কিতাবুস সালাতের হাদিস, মুশহুর হাদিস। আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান ফাতাতুহু সালাতুল আসর, মান ফাতাতুহু সালাতুল আসর, যেই ব্যক্তির সালাতে আসর ফৌত হয়ে গেছে। নামাজ কোন নামাজ? একটু জোরে বলেন না। সালাতে আসর যার ফৌত হয়ে গেছে, সালাতে আসর নামাজ ওই ব্যক্তি পড়তে পারে নাই। আল্লাহ নবী বলেন, ফাকান্নামা, সেই জন্য শুনো শুনো শুনো, যে আসরের নামাজ পড়তে পারেনি, সেই জন্য উতিরা সালাতুহু ওয়া মালুহু, উতিরা আহলুহু ওয়া মালুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ব্যক্তি উতিরা আহলুহু ওয়া মালুহু, সেই ব্যক্তির সালাত এই আসর ফৌত হয়ে গেছে, অর্থাৎ আসর নামাজ কাজা হয়ে গেছে,
আসরের নামাজ পড়তে পারেনি, সেই জন্য তার আহাল পরিবার পরিশোধন এবং সম্পদকে সে বরবাদ করে দিয়েছে। অথবা আই ওয়াতিরা আই হালাকা আহলুহু ওয়া মালুহু, অথবা হালাকা আহলাহু ওয়া মালুহু, সে যেন তার পরিবার পরিশোধনকে এবং তার সম্পদকে সে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি সালাতে আসরকে ত্যাগ করেন, আপনার পরিবারের মধ্যে বিপর্যয় গজব নেমে আসবে এবং আপনার কসবের মধ্যে উপার্জনের মধ্যে কোনো বরকত থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য সালাতে আসরের কথা বলেছে। সালাতে আসর ওয়াল আসর, অথবা আসর দ্বারা উদ্দেশ্য কি? দুইটা তাফসীর করছে আসর নিয়ে। আরেকটা আসর শব্দের একটা অর্থ পিরিয়ড, যুগ, সময়। এক এক সরকারের এক এক সময় থাকে না, নাই? তা আমার নবীজির একটা সময় নাই। এখন আমরা কার যুগে আছি বলেন তো? এখন নবুয়ত কার বলেন না? রাসূলুল্লাহ আছে না নাই? এখন কলমা কার উপরে পড়ে? উনি কি এখন নবী নাই? না থাকলে ওনার কলমা কেমনে পড়েন? দুরূদ শরীফ কার উপরে পড়ে? আমাদের অনেকে দেশের স্বীকার করতে চায় না, নবী মাটির সাথে মিশে গেছে। নবী যদি নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে যায়, নবী না থাকে, তো কলমাটা কার পড়ে রে ভাই? দুরূদ শরীফ কিসের উপরে পড়ো? ফানের উপরে বসাই দাও। নবী যদি না থাকে, ওয়াল্লাহ সানাসর মানে আসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে প্রিয় যুগ নিয়ে আল্লাহ কসম করেছেন। কেননা আল্লাহর নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুল করনি করনি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত করণ হবে, যত যুগ হবে, এ দুনিয়ার মানুষ শুনো, আমি নবীর যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ। কার যুগ উত্তম? ঈসা আলাইহিস সালামের যুগ, মুসা আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের না, সবচেয়ে বড় উত্তম ফজিলতময় যুগ হচ্ছে আমাদের নবীর প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবের সেই যুগ নিয়ে আমি কসম করতেছি, ওয়াল আসর, আমার হাবিবের যুগের কসম করে বলছি। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যুগ নিয়ে, সময় নিয়ে, পিরিয়ড নিয়ে আল্লাহ কসম করেছেন, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শহরকে নিয়ে কসম করেছেন। নবীজির মিলাদ যে শহর হয়েছে, সেটার উপরে আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আতা হিল্লুম বিহাদাল বালাদ। আমার নবীজি যে শহর মক্কাতে এসেছেন, সেই শহরে মক্কা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলদে আমিনের কসম করেছেন। তো দুনিয়া বলদে আমিন, মক্কা শরীফ আল্লাহর শহর। আর শহর এই বাংলাদেশের কাজ বলেন না, এটা বিএনপির, এটা আওয়ামী লীগের, এটা ওদের, এটা আমাদের। আমাদের দেশই বেশি হবে। আল্লাহ আমাদেরকে বসবাসের একটু সুযোগ দিয়েছে, কিন্তু মালিক কে? মালিকুল মুলক আল্লাহ। তা আল্লাহ বাংলাদেশের কসম কান্দে কেন? কি কসম কান্দে? সোরও দেখে অধিকাংশ সোর, ওগুলো আগের কথা আর পরের কথা মিলনি। কত দল আরেক দলের মধ্যে যে ঢুকে গেছে, আগে বিরোধী কত বক্তব্য রাখছে, এরপরে বলে রাজনীতির কোন শেষ কথা নেই। তার মানে রাজনীতিবিদদেরকে তোমরা বিশ্বাস করিও না, যে কোনো সময় উল্টে দিতে পারে। কিন্তু আমার নবীজির কথা কোনদিন লস্কর হয়েছে? যার কথা লস্কর হয় তাকে কি বলে? এখন রাজনীতিবিদরা যে যা করতেছে, আমাদের
এক সময় একটা বলেছে, এখন আরেকটা বলে। অতএব সাধু সাবধান, সাবধান। এই ধরনের মানুষ মানুষের আর কতটুকু খেদমত করবে, নির্বাচনের মধ্যে কত কথা বলবে, এটা কি পরে যে বাস্তবায়ন হবে এটা বিশ্বাস কিভাবে করবে? এরা তো এদের কথাই নাই। বড় বড় দলগুলো তো ছোট ছোট দলগুলো কি গরম বক্তব্য দিয়ে আমাদের ছেলেদেরকে মারে, পুলিশের পিঠাটা খাওয়ায়, এখন তার হাতেরকে বেশি আর কমে গেছে। কিন্তু আমার নবীর শহর নিয়ে কেন কসম করেছেন, মক্কাকে কেন কসম করেছেন? মক্কাতে খানে কাবা আছে কয় সেই জন্য নয়, মক্কার মধ্যে মাতাফ আছে সেই জন্য নয়, মক্কার মধ্যে মকামি ইব্রাহিম আছে সেই জন্য নয়, বরং আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি এই মক্কা নবীর কসম আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ ও মাহবুব আমি এই জন্য মক্কার কসম করতেছি যে এই জন্য এই মক্কার মধ্যে আপনি নবী তশরীফ এনেছেন। আল্লাহ সূরাতুল হিজরের মধ্যে ৭২ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন লা আমরুক, আমর মানে কি? জিন্দেগি, হায়াতে পথ। ও নবী আমি আপনার গোটা জিন্দেগির কসম করে বলছি, সেখানে যেভাবে কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শহরকে নিয়ে কসম করেছেন, নবীর হায়াতকে নিয়ে কসম করেছেন, এখানেও আল্লাহ কসম করছেন ওয়াল আসরি, ও নবী আপনার যেই যুগ, যেই যুগের মধ্যে সিদ্দিক আকবর আছে, যেই যুগের মধ্যে উমর বিন খাত্তাব রয়েছে, যেই যুগের মধ্যে উসমান জিন্নুরাইন রয়েছে, যেই যুগের মধ্যে হায়দারে কাররার মৌলানা শের খুদা আছে, ওই যুগের কসম আমি আল্লাহ নিজে করতেছি। বলুন না সুবহানাল্লাহ। নবীর যোগ কি উত্তম? উত্তম নইলে আল্লাহ বলছে কেন? কেমন উত্তম শুনুন এবার বুখারী শরীফ। বুখারী শরীফ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমাদের আগে বড় কিতাব কয়টি এসেছে? আমি আগে বলছি কয়টি? এই 3টি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বলে আহলে কিতাব। কি বলা হয়? একটা জোরে বলেন। এই আহলে কিতাব 2 গ্রুপ, একটা ইহুদি আর একটা নাসারা। বলেন কি কি বলেন? তাওরাত জবুর ইহুদি, ইনজিল নাসারা। কথা ক্লিয়ার? এদেরকে একসাথে কি বলা হয়? আহলে কিতাব। তো ওরাও কিতাব পেয়েছে, আমরাও কিতাব পেয়েছি। ওরা হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, আর আমরা হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাঝে তাদের মাঝে কোনো ডিফারেন্স আছে? বহুত বড় ডিফারেন্স আছে, বুঝি বলবেন। এই পার্থক্যটা কেমন? দুলা যেমন বৈরাতীয় তেমন, বলেন না, দুলা যেমন বৈরাতীয় তেমন। বৈরাতীর সম্মান কখন হবে? দুলা যদি সম্মানী হয়, দুলা বিয়ে করতে গেছে, আপনি তার সাথে গেছেন, আপনারা 5-6 জন গেছেন। দুলার যখন বিয়ে শেষ হলো, কাবিননামা শেষ করবে, দুলা ধরা হয়েছে আগে 3 বিয়ে করছে। আগে কয় বিয়ে করছে? যেটা যায় এটাই বিয়ে করেন। ওই আগের পক্ষ জানতে পারছে দুলারে মাইট দিলে আপনাদেরকে তো তাজিম করবে না। দুলারে মাত দিলে আপনাদেরকে, হ্যাঁ, আপনাদের তো দোষ নাই। বিয়ে 4টা করছে কি? আপনারা তো করেন নাই, আপনারা খাইলেন কেন? এখন দোলা যাচ্ছে, দোলা যাচ্ছে একজন সাধারণ দোকানদার,
ফান্দ আমদানি করে কোন রকম খানার ব্যবস্থা কেমন হবে, ওই ফান দোকানদারের মতো বেচারা যেমন বৈরাতি তেমন। আর দুলা যদি আপনারা যান আওলাদে রসুলের সাথে, একজন আওলাদে রসুল শাহিন সাহেব সিলকোটের প্রিয় বাচ্চারা আজকে ওখানের মধ্যে আপনারা গিয়েছেন, দুলা যেমন বৈরাতির সম্মানও তেমন, বলেন না সুবহানাল্লাহ। এখন দুলা যদি সবচাইতে বড় পাওয়ারফুল হয়, দুলা যদি বাদশার ছেলে হয়, তাহলে বৈরাতি যদি রিকশাওয়ালা হয় তার সম্মান বাদশার মতন হয়ে যায়, কারণ তার তাল্লুক হয়েছে কার সাথে, বাদশার ছেলের সাথে, বিয়ের মধ্যে যাচ্ছে। অতএব বাদশার মন্ত্রী যেভাবে খানা পাবে, একজন ওই বৈরাতির মধ্যে যদি একজন আমার মতো নিম্ন শ্রেণীর মানুষও থাকে, সেই ব্যক্তিও মন্ত্রীর মর্যাদা পেয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এতটুকু বুঝে আসছে? হ্যাঁ। এখন যদি রাজার ছেলের যদি সুরত হয়, তো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুলা কি? গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুলা হচ্ছে ওই দুলা। সকল দুলা যত পাওয়ারফুল হোক না কেন, বিচরণ জমিনে একটা দুলা আছে, তার পাওয়ারফুল এমন দুলা আছে, এই গজবের মধ্যে যেই দুলাকে আল্লাহ আরশে আজিমে নিয়েছে। কয়টা আছে বলেন না, বলেন। তাহলে ওই দুলার বৈরাতি কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দুলা যেমন দামি, আমরা উম্মতে মুহাম্মাদিও তেমন দামি। তো ব্যাখ্যা কি? আমার নবী বুঝার জন্য কয়, শোনো, তোমাদের এবং আহলে কিতাবের পার্থক্য কি? একজন উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত। ও উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের মর্যাদা কি? তো তোমাদের মর্যাদা কি? তোমার মতো কত পাওয়ারফুল ব্যক্তি, আরো সুটান দেহের মালিক মুসা কলিমুল্লাহর যুগে এসেছে। আমালেকা গোত্র, আমালেকা গোত্র, ওরা অনেক লম্বা ছিল। একজনের দৈর্ঘ্য ছিল ৩৩৩০ হাত। ওকার লম্বা কি আছে? ৩৩৩০ হাত। তার নাম হলো আউস বিন উলক। সে সমুদ্রে দিয়ে হাঁটলে হাঁটু পরিমাণ পানি হতো। খাইতো কি? এরকম আঙ্গুল বসাই দিত। মানব জীবন ৩৩৩০ হাত, আঙ্গুল কি ছোট গুলো বড় হলো? এই ফানিতে এবার বসাই দিত। এখান দিয়ে এসে বড় বড় তিমি মাছ আটকে যেত। তো এটা রান্ধতো কেমনে? কারণ রান্নার সিস্টেমে হাত এটা উঠে দিত, সূর্যের কাছে দিত, ওই মাছটা শুকিয়ে যেত, সেই মাছ খেত। এত বড় দেহের মালিক হয়েও এত দামি নয় যত দামি মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের এত দাম কেন? শোনো শোনো, তোমাদের আর ওর মধ্যে পার্থক্য কি শোনো। একজন ব্যক্তি, একজন গৃহস্থ, হাদিসের ভাষাতে একটু রূপ নিয়ে আমি বলছি। একজন ব্যক্তি কর্মচারী নিয়োগ করলো, তাদের সাথে কথা হলো, শুনো আমার একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হলো সকালবেলা শুরু করবা, সন্ধ্যা বেলায় শেষ করে দিবা। কাজটা কমপ্লিট করতে হবে। তোমাদেরকে এক কিরাত দেওয়া হবে। একটা পরিমাণ বললো, ধরুন আমি কথা তোমাদেরকে 1000 করে দিব কামলা শ্রমিক। এরা কাজ করেছে, সকাল থেকে শুরু হলো, জোহর পর্যন্ত কাজ করেছে। কাজ করার পরে বলে আমরা কাজ শেষ করতে পারবো না, আমরা যাই, তুমি আরেকজনকে নাও, আমরা তোমার উজ্জত পারিশ্রমিকের দরকার নেই, এত কঠিন কাজ আমরা করতে পারবো না। তাহলে মালিক তাদেরকে দিলেন কয় কিরাত? এক কিরাত। কয় কিরাত? হটিয়ে দিদে 1000 টাকা। জোহর থেকে কদ্দুর? ফজর থেকে জোহর পর্যন্ত। বলেন বলেন, একটু জোর বলেন না। ফজর থেকে জোহর পর্যন্ত। এখন আর একদল আসলো, আমরা কাজ করবো, তোমরা এক কিরাত পাবা। এরা কাজ শুরু করলো জোহর থেকে আসর পর্যন্ত।
তারা বলে এই কাজ আমরা শেষ করতে পারবো না। তারা চলে গেল। তাদেরকে কত দিল? এক কিরাত ধরুন 1000 টাকা। কত? এখন শুনো, কাজ তো এখনো কমপ্লিট হয়নি, কাজ লাস্টে কমপ্লিট করতে হবে। কমপ্লিট কি? আর একজন ব্যক্তি আসলো, আরেক গ্রুপ, এরা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করেছে। কতদূর? আসর থেকে মাগরিব ক ঘন্টা? 1 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 7 ঘন্টা কাজ শেষ। 1 ঘন্টা কাজ করেছে, মালিক তাদেরকে দিছে 2000। কত? কত? এই এক্সাম্পল কি জানো? প্রথম যে দল ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত এতক্ষণ লম্বা সময়ের মধ্যে কাজ করেছে, লম্বা সময়ের মধ্যে 8 ঘন্টার মধ্যে তারাই করেছে 4 ঘন্টা। এরা হলো ইহুদি। তারা পেয়েছে 1000 এক কিরাত। আর যারা জোহর থেকে আসর পর্যন্ত করেছে 3 ঘন্টা। ক ঘন্টা? বেচারা ফাইদে কত? কমপ্লিট করতে পারে নাই। কয় ঘন্টা কাজ? 3 ঘন্টা। ওরা করছে কয় ঘন্টা? 3.5 কত? আর ক ঘন্টা আছে? আরেক দল আসলো, এরা হচ্ছে যারা 3 ঘন্টা কাজ করছে, তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে নাসারা। ইহুদিরা 4 ঘন্টা করে 1 কিরাত, আর খ্রিস্টানরা 3 ঘন্টা করে 1 কিরাত। আরেকটা দল এসেছে, সময় খুব কম, কামও কম, সময়ও কম, এরা 1 ঘন্টা কাজ করেছে, এদেরকে দেওয়া হয়েছে 2 ঘন্টা। তোমরা কি জানো এরা কোন যুগের মানুষ, কার সময়ের মানুষ? এরা হচ্ছে আমি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদী। 4 ঘন্টা করে 1 কিরাত, 3 ঘন্টা করে 1 কিরাত, আর এরা 1 ঘন্টা করে তাদের ডবল। সুবহানাল্লাহ বলেন না? এখন এরা দল বেঁধে আল্লাহর কাছে এসেছে, আল্লাহ এই আমরা ইহুদি কাজ করেছি বেশি, কিন্তু পারিশ্রমিক পেয়েছি কম। আল্লাহ রে, আমরা হাজার হাজার বছর ইবাদত করেছি, ইবাদত করে যা পেয়েছি উম্মতে মুহাম্মাদীর এক রাতের বরাবর হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। উম্মতে মুহাম্মাদীর এক রাতের যদি এত বড় দাম হয়, তা আমাদের হাজার হাজার বছরের ইবাদত কোথায় গেল? উম্মতে মুহাম্মাদীর এত বড় পাওয়ার কেন? তখন আমার আল্লাহ বলে, আমি কি তোমাদের সাথে জুলুম করেছি? কয় না, তোমাদের সাথে কথা ছিল পরিপূর্ণ করলে 1 কিরাত পাওয়া। আমি তো তোমাদেরকে 1 কিরাত দিয়ে দিয়েছি, কিন্তু আপনি তাদেরকে কেন বেশি দিয়েছেন? তারা কাম করেছে কম, কিন্তু আপনি দিয়েছেন ওজর বেশি। তখন আমার আল্লাহ বলে দিবে, যালিকা ফাদলি, এটা আমার অনুগ্রহ। আমি আল্লাহ যাকে চাই উম্মতে মুহাম্মাদীকে আমি বাড়াই দিই। ওই উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে চাইলে তো আল্লাহ আদমের যুগে দিতে পারত, তোমাদেরকে তো চাইলে আল্লাহ মুসা কালিমুল্লাহ যুগে দিতে পারত, তোমাকে তো চাইলে আল্লাহ ঈসার যুগে দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে উম্মতে মুহাম্মাদী বানিয়েছে। ওই উম্মতে মুহাম্মাদী শুনো, যেই নবীর পিরিয়ডের মধ্যে তোমরা এসেছো, ওটা হচ্ছে আল আসর। ওই নবীর যুগের কসম আমি খোদা করছি, ওয়াল আসরি, বলুন না সুবহানাল্লাহ। এই আসর হচ্ছে আমার নবীর যুগ, ওয়াল আসর। এই আসরের একটু আলোচনা করলাম। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, একটু জোরে বলেন, ইন্নাল ইনসান কাকে বলে? একটু জোরে বলেন। মানুষ বলতে শুধু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, আদমের সন্তান সবাই। ইন্নাল ইনসানা, এখানে ইনসানের মধ্যে আলিফ লাম ইস্তেগরাক, উলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহ আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে এখানে বুঝিয়েছেন, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক, নাসারা হোক, এরা হচ্ছে ইনসান।
এই ইনসান, ইন্নাল ইনসানা এক তাফসীর সকল ইনসান, অথবা এক তাফসীর হচ্ছে এখানে ইনসান দ্বারা মুরাদ হচ্ছে যারা মুমিন নয় তারা, যারা মুমিন নয় তারা। আবার আরেক মুরাদ হচ্ছে এখানে ইনসান মানে মুমিন হতে পারে, কাফের হতে পারে, সবাই কিন্তু ধ্বংসের মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে। তাফসীরটা কি মনে রাখবেন, আমাদের সময়টা কি চলে যাচ্ছে কিনা বলেন? তাহলে খসর শব্দ হচ্ছে যে ক্ষতি, খসর শব্দটা কি? ক্ষতি, ক্ষতি। আমাদের সময়টা যখন চলে যায় এটা কি কমে যায় না বলে? হ্যাঁ, কমে যায়, সময়টা চলে যায়। আজকের রাতের মধ্যে সময়টা যাবে, এটা তিন ধরনের যেতে পারে। আমাদের সময়টা যাবে তিন ধরনের, সময় তিন প্রকার, মাজি, বর্তমান, ভবিষ্যৎ। এই আমাদের তিনটা সময় যায়, দুইটা, একটা চলমান, একটা চলে গেছে, এটা আর আসবে না। আর একটা আমরা সামনের দিকে যাচ্ছি, সামনেরটা পাবো কি পাবো না সেটা মহান আল্লাহ জানে। কিন্তু আমাদের সময় যে চলে যাচ্ছে, সময় খরচ হয়ে যাচ্ছে, যেটা চলে যায় সেটা আমাদের লস। কিন্তু এই লস প্রজেক্টটা তিন প্রকার হতে পারে। এরকম বলেন না, যেটা চলে যাচ্ছে এটা কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হচ্ছে আজ ইয়ার 31st নাইট। কি নাইট? তো 31st নাইটের মধ্যে কি কয়? বাপের পকেট চুরি ধরি, ডার্লিং গেল এই হোটেলে জন ধরিব। সন্ত্রাসী আছে না নাই? আছে। আব্বু কি আব্বু, আমার প্রাইভেটের টাকা দিতে হবে। স্যার বলছে টাকা দিয়ে ফেলতে হবে। আসলে প্রাইভেটে তো নাও যায়, কোন প্রাইভেটে গিয়েছে, একটা স্পেশাল টিচিং চলেছে। কোথায় স্পেশাল টিচিং এর তোমার কোচিং সেন্টার কোথায়? কয় সিবিস হটে, সিবিস। তোমার স্পেশাল কোচিং সেন্টার কোন জায়গায়? কয় ফয়েজদিক। তোমার স্পেশাল কোচিং সেন্টার কোথায়? কয় আনন্দ বাজার। আছে না নাই? আব্বু ইন বেকার। তো যারা বেকারে আজকে রাতে যেগুলো আনবে সবগুলো বেকার। নিজের পয়সা দিয়ে ভাই একটা কিছু কিনে নেন, সব বাপের 2 নম্বর পয়সা। যেই মা বাপ 2 নম্বরই কাজ করে তাদের ছেলেরা আছে। আর যে বাপ মার টাকা হালাল, আমি শপথ করে বলতে পারবো তাদের সন্তানরা সেখানে যাবে। হুজুর মৌলভী সাহেবের পাবে, তো মৌলভী সাহেবের ইনকাম বুঝবে তো 2 নম্বর ইনকাম। যারা 2 নম্বর, নাম্বার 2 অসৎ ইনকাম করেছে, মদ খেয়ে তার স্ত্রীর সাথে মিলন করেছে, এই মদ খাওয়ার পরে রক্তটা তার হারাম হয়েছে, এই হারাম ফয়দা এই সন্তান আজকে মদ খেতে যাবে। এই সময়টা আমাদের তিন ধরনের। একটা চলে যায় গুনার মধ্যে। কোথায়? কোথায় যায়? লস প্রজেক্ট না লাভ? হ্যাঁ, লস। গুনার মধ্যে চলে যাবে আজকে রাত অনেকে গুনাতে। এই গুনার কাজ করার জন্য এখন প্রস্তুতি যেটা চলতেছে সেটা গুনাহ। মুকদ্দমাতুল হারামে হারাম, হারামের পূর্বে যেটা করা হয় এটা হারাম। চুরি করার আগে গায়ের মধ্যে তেল নামাজে এই জায়েজ না? কি করিবে তুই? চুরি চুরি। এখন প্রেমিকার সাথে যাবে, তুমি আজকে কোন ড্রেস পরবে? মোবাইলে হতাবে না হবে? সোয়াব না গুনাহ? বা সোয়াব না গুনাহ? এখন তো গুনারে গুনাহ মনে করে না। হয়তো মোল্লার হতা মোল্লাহ আমার কথা বলবে। তাহলে এটা আমাদের লস। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান গুনাহ হবে কি হবে না? আরেকটা সময় আছে ভাই,
আল্লাহ তোমাকে কেন বানিয়েছে? আল্লাহ বানিয়েছে তোমাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, পূজা মণ্ডপে যাওয়ার জন্য নয়। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। এখন আমি ইবাদত করি না, এমন একটা কাজ করলাম যে কাজটাতে আমার গুনাহ নাই, সওয়াব নাই, এটাকে কি বলে? বলেন না, এটাকে বলে মুবাহ। এটাকে কি বলা হয়? মুবাহ কাজ বলেন। যেটাতে কি নেই, লাভও নাই, গুনাহ নাই। পানি খাইলাম, এখন আমি এক ডুব পানি আপনাদের সামনে খেলাম, গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে? হয় নাই। তাহলে আমি তো সওয়াব হওয়ার জন্য এই কাজটাকে, আমি তো আল্লাহ বানিয়েছেন এই সময়টাকে দিয়ে, এই সময়টাকে দিয়ে সওয়াব করার জন্য। আমি কোনো ব্যবসা করতে পারলাম না, লসও নাই, লাভও নাই। লস নাই, লাভ নাই, এটা একটা লস। লস কি হয়েছে? সময় নষ্ট। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর দিয়েছে, 70 বছর দিয়েছে, 60 বছর তোমার বাজেট, তোমার 30 বছর বাজেট। তুমি যদি ওই সময়টাকে অপব্যয় করো, এটাও তোমার জন্য লস। গুনাহ নাই, লাভ নাই, কিন্তু এটাও খুসর, এটা লস হয়ে গেল। কিন্তু বান্দারে, যখন তুমি ওই পানিটা খাইবা, পানি খাওয়ার আগে যদি বললা বিসমিল্লাহ, পানি খাওয়ার পরে বললা আলহামদুলিল্লাহ, কাজটা তুমি একই করেছো, কিন্তু আল্লাহর জিকির করার কারণে ওই পানি আর মোবা নাই, ওটা একটা ভালো কাজ হয়ে গেছে। এটার নাম আমল। আল্লাহ আমাদের কাছে কোনটা চায়? আল্লাহ বলে শোনো শোনো, তোমাদের 3টি কাজ আছে, হয় গুনার কাজ, নয় মোবা কাজ। আমি গুনার কাজও চাই না, মোবাও চাই না। আমি তোমাদের কাছে ওই কাজটা চাই যেটা আমলে সালেহ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ওই আমলে সালেহ হওয়ার জন্য, ওটা নেক কাজ হওয়ার জন্য, ওটা ভালো কাজ হওয়ার জন্য প্রথম কোন শর্ত তোমার আছে? প্রথম শর্ত হচ্ছে তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এটা জোরে বল না। কি? আমাদের ওই একজন বোটে দাঁড়াইছে না, হিন্দু, কিসে দাঁড়াইছে? কিসে দাঁড়াইছে? হিন্দু বোট নয়। হিন্দু অনেক হিন্দু আছে, মাজারের মধ্যে যায়, গান গায়, আছে না নাই? এমন টুপি বানাইছে, নয় মুসলমান নয় হিন্দু, এলাম আছে না নাই? গান গায়, মুসলমান থেকে টাকা নেয়। আমি মোসন আলিয়ার পাগল, আমি মোসন আলিয়ার জান দিতে পারি, কই বড়ার বড়ার করে কি নিতেছে? নয় মুসলমান, ভাই নয় হিন্দু, কিন্তু বাবা মোসন আলিয়ার গীত গায়ে, আছে না নাই? এই ব্যক্তির সওয়াব না গুনাহ? বলেন না, এই ব্যক্তির সওয়াব হবে? আমাদের হুজুরা এই ধরনের কত ওয়াজ করেছে, এখন হুজুরদের দল থেকে একজন হিন্দু দাঁড়িয়েছে, এখন হুজুর আর কোন ফতোয়া দেয় না। হরি বল, ও হরি বল, কি রে হরি বল? টানি টানি তোল, টানি টানি তোল মানিতে বোট নিছে, হিন্দু টানি তোল। হরি বল। আরে ইয়া গোসল আজম দস্তগীর বললে শিরিক হয়ে যায়, হরি বল করে টান দিলে আর শিরিক হয় না। হরি বল। আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনি মুমিন হতে হবে। আল্লাহ কোরআনে কারীমে এতগুলো কসম করার পরে, ওয়াল আসরি, এই কসম করার পরে সময়ের কসম, নবীর আহাদের কসম, আসরের নামাজের কসম ইত্যাদি বলার পরে বলো শুনো শুনো, ইন্নাল ইনসানা, গোটা মানব জাতি তারা ক্ষতির মধ্যে আছে, ইল্লা, তবে তারা ক্ষতির মধ্যে নাই। তাদেরকে ক্ষতি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। যার মধ্যে 4টি কোয়ালিটি আছে, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, ওই ব্যক্তি সফলতার মধ্যে আছে। বলুন না সুবহানাল্লাহ।
কয়টা? একটু জোরে বলেন, কয়টি? কয়টি? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নাই। তো ক্ষতির বিপরীত কি? জোরে বলেন না। তো লাভে কারা আছে? যাবে কারা আছে? যাদের মধ্যে 4টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? একটু জোরে বলেন না। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি যার মধ্যে আছে তারা লাভের মধ্যে আছে। এই 4 কোয়ালিটি যার মধ্যে নাই তারা সবাই কোথায়? চেহারা সুন্দর, কিসে আছে? বলেন না। ভালো ফুটবল খেলে, কোথায় আছে? ভালো ক্রিকেটার, ওই 6টা কোয়ালিটি ছাড়া যারা যারা আছে, ভালো ক্যাসিনো খেলে। কি খেলে? ক্যাসিনো। ক্যাসিনো খেলে মেসি, নেইমার, হাতে ট্যাটু মারে, ফোনের টিয়ার মধ্যে মারে, হাতের মধ্যে ট্যাটু আছে, দাড়ি কিছুদিন রাখে, কিছুদিন ক্লিন শেভ করে ফেলে দেয়। আরবের শেখেরা খতিবরা জুমের মধ্যে যেটা পরে আবা এটা ফরা দিছে, সে নাচে। ওই হলাম দি ইসলামী মদলেলে কি যায় দিতে? খতিবরা যেটা পরে কোথায়? আর খতিব গাদ্দ না তো? হ্যাঁ, একবার খুব কম গাদ্দ। এটা গায়ে দিছে কার 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 দিছে? কাতারের মেসিকে দেয়নি? আছে না নাই? গাদ্দে কারা? মুসলমান খতিব বলে এটা তার গায়ে সওয়াব না গুনাহ? আপনারা কোন দলে? আপনারা মেসি আর নেইমারের দলে না? এখানে আমার সাথে সাদ হইলাম কি কেস? আমাদের এক হুজুর ওয়াজ করে সুদ কে খায় না, তার মানে সে বলতে চাচ্ছে আমাদের ইউনূস সাহেবকে তোমরা সুদী বলিও না, সুদ এখন কেউ খায় না, আমরা তো খাই। ওই নোয়াখালী বাদাইল হুজুর, নোয়াখালী বাদাইল হুজুর একজন আসেনি? হ্যাঁ, এটা ওয়াজের বিষয়বস্তু পায়খানা কত প্রকার ও কি কি, ওর ওয়াজের বিষয়বস্তু ফাঁদ কত প্রকার। ওয়াজের ময়দানটাকে বরবাদ করে দিয়েছে, আর সে বলতেছে আল্লাহ নাকি সাদাবাজ। আস্তাগফিরুল্লাহ, ইয়াস বিল্লাহ, ইয়াস। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রকল মানুষ তারা ধ্বংসের মধ্যে রয়েছে, কিন্তু যার মধ্যে 4টা কোয়ালিটি আছে সেই ব্যক্তিরা ধ্বংসের মধ্যে নাই। 1 নাম্বার কোয়ালিটি যেটা মাস্ট লাগবে, যেটা ছাড়া বাকি 3 কোয়ালিটির কোনো দাম নাই। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। যারা কি? বলো না, যারা কি? এবার আপনি বলেন, ঈমান আনে নাই তার দাম বেশি নাকি একটা কুত্তার দাম বেশি? বলো। ঈমান আনে নাই, বেঈমান, বেঈমান মুমিন নয়, তার দাম বেশি নাকি একটা কুকুরের দাম বেশি? মনে রাখবেন, কুকুর বেহেশতে যাবে কিন্তু বেঈমান বেহেশতে যাবে না। বেহেশতের টিকিট বেচলেই তো ভাইলে বেহেশতের টিকিট। আচ্ছা, আমি যদি বলি আমি বিল্ডিং এটা বিক্রি করব, খুব খেয়াল করবেন ভাইয়া, আমি কি করব? বিল্ডিং এটা বিক্রি করব। আমার বাম পাশে ডান পাশে বিল্ডিং আছে না নাই? আপনি আমার থেকে কিনলেন, আপনি আমার থেকে কি, যখন আমি সস্তা দিচ্ছি আপনাকে বিল্ডিং দিচ্ছি, বলেন এই বিল্ডিং এর মালিক আপনি হতে পারবেন? কেন? বিল্ডিং আমি আপনার কাছে দিতে হলে আপনাকে বিল্ডিং দিতে হবে, আগে তো আমি আগে বিল্ডিং এর মালিক হতে হবে। ওবা বলেন না। আমি এই গ্লাস এটা আপনার কাছে বিক্রি করব, এই গ্লাস এটা তো আমার না, এটা তো গ্লাস তো এই মাহফিল কমিটির। এখন আমি কি এটা আপনার কাছে আপনাকে দিতে পারবো? কেন? আমি তো বিল্ডিং এর মালিক না, আমি তো এই গ্লাসের মালিক না। তো তুমি গ্লাসের মালিক নয়, তো তুমি গ্লাসের মালিক নয়, বিল্ডিং এর মালিক নয়, বিল্ডিং দিতে পারবে না। তুমি কি জান্নাতের মালিক যে তুমি জান্নাত বেচবে?
তুমি কোন সওদাগর গো? আরে জান্নাতের মালিক কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন খালিকে কুল মে, আপকো মালিকে কুল বানা দিয়া। মনে রাখবেন, জান্নাতের খালিক সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আর জান্নাতের মালিক হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। একদিক দিয়ে বলো রাসূলুল্লাহর কাছে খুঁজলে শিরিক, উসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। এই জান্নাত দিয়েছেন আমার নবী। কেন দিয়েছেন? যেটা আমার নবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তুমি কে গো জান্নাত দিতে আইছো? তোমার ঠিকানা কোথায় আছে তুমি জানো না? এখন জান্নাত বেচতে আসতে কতগুলা? জান্নাত একবার সোজা হয়ে গেছে, সারেনা দিও জান্নাত পার। এখন মস্কারি শুরু করছে, ইসলামকে একটা হাসির পাত্র বানায় দিচ্ছে। বিধর্মীরা পর্যন্ত হাসে, বিধর্মীরা হাসে। আস্তাগফিরুল্লাহ, ইয়াসবিল্লাহ। সময় এসেছে ভাই, চিনবেন। মনে রাখবেন, একটা কুকুরের দাম বেশি, কারণ কুকুর জান্নাতে যাবে, আসহাবে কাফের কুকুর জান্নাতের মধ্যে যাবে, কিন্তু কোন বেঈমান জান্নাতে শুকরানো পাবে তারা তো খুসরে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। হয়তো আমরা ইমানদার হয়ে গেছি, মাহফিলে আসছি, ফস নামাজ কালমার পড়ার দরকার না। দ্বিতীয় স্যার ওয়া আমিলুস সালিহাত, যারা কি করেছে বলেন? যারা সালাত না বেড়া, সালাত তো শুধু কুকগদি হাইল হইতো না, সালাত লগা আসারও আছে, জেলও আছে, বেক আছে। তো এখানে আমিলুস সালিহাত মানে নামাজ, রোজা, হজ, যাকাত সব। আজকে মাহফিলের মধ্যে এসেছেন, মাহফিল শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এটা আমিলুস সালিহাত। আপনাদের সওয়াবের বিল উঠতেছে, কারণ আপনার এখন ভালো কাজ আছে। আমরা কারোর ক্ষতি করতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ যা করতে বলেছে আল্লাহর আনুগত্য করা, এটা আমিলুস সালিহাত। আরেকটা হচ্ছে যেখান থেকে আল্লাহ বাঁচতে বলেছে, এটাও আমিলুস সালিহাত। আল্লাহ এই রাতের মধ্যে বোমা ফুটাইতে বলছে নাকি এগুলা থেকে শয়তানি কাছ থেকে বাঁচতে বলেছে? আল্লাহ মদ খেতে বলেছে না মদ থেকে বাঁচতে বলেছে? এই বাসাটার নাম হচ্ছে আমিলুস সালিহাত। কয়টা গেল? ঠিক আছে। তো আই বুজুর্গ মানুষ, ঈমান আনছি, তাহাজ্জুদ পড়ি, ফজর নামাজ পড়ি, বাস আমি আল্লাহ। ঠিক আছে না? না হুজুর, আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন, কিন্তু হুজুর মানুষ আপনাকে হাদিয়া দেয়, মানুষ আপনাকে হাদিয়া দেয়, আপনি হাজার হাজার মোরগ এই পর্যন্ত শেষ করে ফেলেছেন। হুজুর আপনি তো আপনার বাসার মধ্যে বসে বসে কি সুন্দর মোরগ খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী তো ক্ষুধায় মারা যাচ্ছে। হুজুর আপনি তো ঈমান এনেছেন, আমিলুস সালিহাত করেছেন, কিন্তু আপনার প্রতিবেশীর উপরে নির্যাতন হচ্ছে, আপনি তো কিছুই বলতে পারছেন না, আপনি তো কোনো প্রতিবাদ করছেন না। তাহলে হুজুর ওই আমলটা কি আল্লাহর দরবারে কবুল হবে কিনা? কয় না না না, আমার নবী বলেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশী উপোস থাকে। বলুন নাউজুবিল্লাহ। হুজুর আপনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত করেছেন, আপনি তাফসীরের কিতাব পড়েন, আপনি বড় বক্তা, ইসলামী স্কলার, ঠিক আছে। হুজুর আসতেছে, একটু নারা দাও, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহ সিলকো, চেয়ারটা দাও, আহলে সুন্নাত ওয়াল জামাত, রোসে সামদানি রাদিয়াল্লাহু তাআলা মসজিদি সংসদ, প্রধান মেহমানের আগমন,
মেহমান হারার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এদিক দিয়ে চলে আসেন আপনি, আমি শেষ করে দিবেন। সকলে আমরা বলি মারহাবা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মেহমানে আলা, যিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, আমিও বক্তব্য শেষ করে দিচ্ছি। সংক্ষেপ কথা। এখন হুজুর, আপনারা ঢাকার 22 সাহেব হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার, উনি ওদের বিরুদ্ধে কেন বলেন? খুব খেয়াল করেন, আমি শেষ করছি। উনি কাদিয়ানের বিরুদ্ধে কেন বলেন? ওনারা ঢাকা কনফারেন্স করছেন কাদিয়ানের বিরুদ্ধে। উনি খারিজির বিরুদ্ধে কেন বলেন? উনি শিয়ার বিরুদ্ধে কেন বলেন? উনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আছেন। উনি ঢাকা কাদিয়ানের ভাইস প্রিন্সিপাল। উনি তাহাজ্জুদ পড়েন, সালাতে আওয়াবিন পড়েন, 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো আদায় করেন, এবং ওনার আব্বা জানেন সেই স্মৃতি নিয়ে বিশাল একটি মাদ্রাসা করতেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওনার আব্বা জান আমার সাথে হজ করেছেন, অত্যন্ত সরল প্রকৃতির ফানাফি শেখ ছিলেন। আল্লাহ ওনার আব্বা জানকে জান্নাতের আলা মুকাম দান করুন। ওনার আব্বা জানের সেই স্মৃতি বাস্তবায়নে হুজুর নেমেছেন। আমি প্রত্যেকদিন ফেসবুকে দেখি, আজকে দ্বিতীয় বেসের ডালাই হয়েছে হুজুরের মাদ্রাসা। দোয়া করবেন আল্লাহ যেন ওনার শব্দ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তো হুজুর তো আমিলুস সালিহাত বলার পরে কাদিয়ানের বিরুদ্ধে, শিয়ার বিরুদ্ধে, রাফিজির বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কেন বলছেন? শুধু আমিলুস সালিহাত বললে হবে না, আমর বিল মারুফ নহি আনিল মুনকার এটা করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক দ্বীনে হকের প্রতি পরস্পরকে উপদেশ দিতে হবে। কোনটা হক কোনটা না হক এই ক্ষেত্রে পরস্পরকে উপদেশ দিতে হবে। আজকের এই মাহফিল কেন? 31st নাইট ডে করলে কি হবে? 31st নাইট ডে না করে এই ধরনের মাহফিল করলে কি হবে? ওই বাতিল ফরকার মধ্যে কি হবে? আর আহলে সুন্নাত ওয়াল জামাতে কেন আসতে হবে? এটাও পরস্পরকে নসিহত করতে হবে। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে সবর, আরেকটা কি? আবার এই সবর লাগবে আমাদের। সবর মানে তুমি যখন সত্যের কথা বলবে তখন তোমার উপরে আক্রমণ করবে না। আগামীকাল বৃহস্পতিবার না? আগামীকাল আমাদের কি বলেন তো? চট্টগ্রামে গাজী দ্বীন মিল্লাত আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহ মহান উরসে পাক, রাত হিসাবে কি হবে? 12 রজব। মনে আছে? শের বাংলা সংসদের কথা মনে আছে? উনি তো হকের কথা বলেছেন। ওরা কি ছেড়ে দিয়েছে না ওনাকে মেরেছে? এই মারার ক্ষেত্রে তোমাকে বিভিন্ন দিক থেকে তোমাকে নির্যাতন করবে। সেই অবস্থার মধ্যে দ্বীনে হকের উপরে, কালেমার পথের উপরে তোমাকে সবর করতে হবে। আমাদের ইমাম আজকে হাদি, যদি ওনার নাম ওসমান গনি, তার হত্যার বিচার আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন। কিন্তু পাশাপাশি আমরা ইমাম রইসউদ্দিন হত্যার কি বিচার চাই না? হুজুররা রাজধানীর ময়দান কাঁপিয়েছে না? বিচার কি পেয়েছি? অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের একজন শহীদ হয়েছে, ভাই রইসউদ্দিন, তার বিচারও আমরা পাইনি এ পর্যন্ত। আবার বিগত সরকারের আমলে শেখ আল্লামা ইসলাম ফারুকীকে আমরা হারিয়েছি, তার বিচারও আমরা সকল শহীদদের বিচার চাই। কে বালা ভালোকে যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ হয়েছে কেন? ওই আমরা মানুষকে হকের দাওয়াত দিয়েছি, আমাদের দোষে আমরা হকের দাওয়াত দিয়েছি। এই হকের দাওয়াত দিতে গেলে আমাদের উপরে বিভিন্ন মুসিবত আসবে।
ওই মুসিবতের মধ্যে, হকের মধ্যে আমরা কি হক পথ ছেড়ে দেব? আজকে ছোট ছোট দল তাদের সাথে কম্প্রোমাইজ করে ফেলছে, হাত দিয়ে ফেলেছে, হাত দিয়ে ফেলেছে। মুসলিম বিন আকিল কুফার ময়দানের মধ্যে যখন নামাজ পড়াচ্ছেন, পিছনে 40,000 যারা জান দিয়ে ফেলবে, কিন্তু মাগরিবের নামাজের সময় সালাম ফিরে দেখতেছে একজন না। মানুষ সেই অবস্থার মধ্যে, সবরের মধ্যে ছিলেন। হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন ঈমান বেড়ে। এই 4টি কোয়ালিটি যার মধ্যে থাকবে তারা লসের মধ্যে নাই। তো লসের বিপরীত কি? এই লাভটা পাবেন কোথায়? আরে লাভটা পাবেন কোথায়? খেতি এখানে করবেন, ফসল কোথায়? আখিরাতের মধ্যে পাবেন। এই 4টা কোয়ালিটি নিয়ে যাবেন, আমার নবীজিকে হাসরের ময়দানে উঠে সালাম দিবেন, আর উম্মতকে দেখে আমার নবীজি আসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 কোয়ালিটি নিয়ে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আপনাদের জন্য একটা এলান, এই এলাকাতে